নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও বেশ ভালো আছি। তো আজ কোনো ব্লগ ভিডিও নয়, আজ কিন্তু তোমাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করতে চলে এসেছি। আর তার জন্য দেখো সবজির ঝুড়ি নিয়ে বসে গেছি। আর এই যে বেগুনটা দেখলে, এটাই আজকে রান্না করব। তো চলো আগে বেগুনটা কিন্তু সুন্দর করে একদম কেটে ফেলি। যারা বেগুন খেতে একদম পছন্দ করে না, তারাও কিন্তু এই রেসিপিটা খেলে কিন্তু বেগুন খাওয়ার প্রতি একটা ঝোঁক বেড়ে যাবে। আজ যে রেসিপিটা করব, এই রেসিপিটার নাম কিন্তু বেগুন ভর্তা। আর এই ভর্তা দিয়ে কিন্তু গরম ভাত, রুটি, পরোটা সমস্ত কিছু খাওয়া যায়। খুব ভালো লাগে কিন্তু এই শীতকালে বিশেষ করে। আর তার জন্য দেখো আমি এখানে থালায় করে সব কিছু একদম কেটে রেডি করে নিয়েছি। বেগুন, পেঁয়াজ, টমেটো, ধনেপাতা, কাঁচা লঙ্কা, তো সব কিছু কেটে নিয়েছি। তো প্রথমে কড়াইটা ভালো করে একদম গরম করে সর্ষে তেল দিয়ে বেগুনগুলো ছেড়ে দেব, মানে যেভাবে বেগুন ভাজা হয়। তো বেগুন ভাজা তোমরা যেভাবে সিম্পলভাবে করো নুন হলুদ দিয়ে, তো ওইভাবেই বেগুন ভাজাটা বসিয়ে দেব। আর দিয়ে এখন কিন্তু একটু ঢাকা লাগিয়ে দেব বেগুনটা ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য। আর সত্যি কথা বলতে কি, শীতকাল পড়লে এই বেগুন ভর্তা না করলে কিন্তু না শীতকালটা মনে হয় না। আর এই শীতকালে বেগুনের ভর্তা ভালো হয় একটাই কারণ, বেগুন এই সময় খুব নরম নরম পাওয়া যায়। আর নরম বেগুনেই কিন্তু ভর্তাটা ভালো হয়। কিন্তু বেগুনের বয়স হয়ে গেলে বা বেগুনের মানে একটু তিতা ধরে গেলে বেগুন ভর্তা কিন্তু একদম ভালো লাগে না। তো দেখো ঢাকনাটা খুলে দেখি বেগুনটা ভাজাও হয়ে গেছে আর সুন্দর সিদ্ধও হয়ে গেছে। তো এখন তুলে নেব। তবে নর্মাল যেভাবেই তোমরা বেগুন ভাজা করো ওইভাবেই কিন্তু বেগুন ভাজাটা করবে, নুন হলুদ দিয়ে। ব্যাস, আর কিছু করার দরকার নেই। আর তারপরে এই যে দেখো বেগুনের ছালটা আমি একটু ছাড়িয়ে নিচ্ছি। ছালটা ছাড়িয়ে নিলে একটু ভালো হয়, না ছাড়ালেও কোনো আপত্তি নেই। আর তো আমি একটু ছাড়িয়ে নিচ্ছি, সময় আছে যখন। এবার দেখো আবার কড়াইটা গরম করে একটু তেল দিয়ে দিলাম। দিয়ে দেখো একটু সাদা জিরা দিয়ে দিলাম। তো সাদা জিরা দেওয়ার পর এবারে দেখো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম 3টে। আর এবারে পেঁয়াজ কুচি একটু দেবো। কিন্তু এটাতে একটু টমেটো আর পেঁয়াজ কুচিটা একটু বেশি লাগে, তো একটু বেশি পরিমাণে দেবে, মানে বেগুন অনুযায়ী। তোমাদের কীরকম বেগুন সেরকম অনুযায়ী একটু বেশি রাখবে পেঁয়াজ কুচি আর টমেটোটা। এবার দেখো টমেটো আর পেঁয়াজ কুচি দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করব, যাতে মানে ওইটা একটু মজে যায়। আর ধনেপাতাও একটু দিয়েছি কম করে। এবার একটু লবণ ছড়িয়ে দিচ্ছি, যাতে পেঁয়াজ কুচি আর টমেটোটা একদম যেন মাখো মাখো হয়ে যায়। আর এবার একটু হলুদ দিয়ে দিচ্ছি। আর দেখো রঙের জন্য হালকা করে একটু লাল লঙ্কার গুঁড়ো, এটা দিতে পারো নাও দিতে পারো, তবে আমি একটু রঙের জন্য দিলাম। তবে বেশিরভাগ সবাই এটা কাঁচা লঙ্কাতেই করে। এবার দেখো আমি বেগুনগুলো দিয়ে দিয়েছি। তো অনেকগুলো ছাল ছাড়াতে পেরেছি, আবার অনেকগুলো পারিনি। তো ছাল না ছাড়ালেও কোনো সমস্যা নেই। তো তোমরা নিজের মতো করেই করবে। এবার দেখো এটাকে ভালো করে নাড়াচাড়া করে একদম ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি। আর এই রান্নাটাতে ধনেপাতা মাস্ট লাগবে, মানে ধনেপাতা ছাড়া এই রান্নাটা অসম্পূর্ণ। আর লাস্টে নামানোর আগে দেখো একটু সর্ষে তেল দিয়ে দিলাম। তো এটা খুব সহজে এবং কম সময়ের রান্না। ভাত, রুটি, পরোটা সবার সঙ্গে তুমি খেতে পারো। খুব টেস্টি একটা রান্না। শীতকালে এই রান্নাটা না খেলে পুরো শীতকালটা অসম্পূর্ণ থেকে যায়। আর দেখো এই তরকারির কালারটা কত সুন্দর এসছে, দেখো দারুণ। আর খেতেও কিন্তু খুব টেস্টি হয়েছিল। যেহেতু আমি তোমাদেরকে পরে ভয়েস দিচ্ছি তার জন্য বলছি। তো খুব সুন্দর হয়েছিল, দেখতে যেমন সুন্দর হয়েছিল খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল। তো তোমরা সবাই একবার ট্রাই করে দেখো, তো খুব ভালো লাগবে। তো চলো টাটা, আজকের মতো আবার পরের ব্লগে দেখা হবে।